নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি একটা ফোনের আনবক্সিং করব। ফোনটার নাম বলবো। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো চলুন প্রথমত ফোনটাকে আনবক্স করি। ফোনটা হলো মটোরোলা এবং মডেল নাম্বার হলো G64। তারপরে স্পেসিফিকেশনস আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আগে ফোনটাকে চলুন আনবক্সিং করি। ফোনটা আমি অর্ডার দিয়েছিলাম 4 দিন আগে। তো এই আজকে 4 দিন পরে এসে ফোনটা ডেলিভারি হলো। কিন্তু এই ফোনটা আমি যেদিন কিনেছিলাম তখন এই ফোনটার দাম ছিল 17,699 টাকা। কিন্তু আজকে যখন আমি প্রোডাক্টটা পেলাম, কোইন্সিডেন্টলি আমি দেখলাম যে এর প্রাইস আরও 1000 টাকার মতো ড্রপ হয়েছে। এখন এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে 16,532 টাকায়। এবং এটা HSBCর যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি 0 EMI কস্টিংয়ে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এটা হলো 5G ফোন। তো এই হলো ফোনের বক্স, অনেকটা আমার 40 মতো। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি লেখা মোটো G64 5G ফোন। এবং এই ফোনটাকে এবার আমি খুলবো। প্রথমত এই ফোনের স্পেসিফিকেশনসে কি আছে একবার বলে দিই। তো এটা হলো 12 গিগাবাইট এর র্যাম রয়েছে, মানে 12 জিবি, এবং তার সঙ্গে 256 জিবি রম রয়েছে, ঠিক আছে। এবং এটা 2 টিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায়। এবং আপনার যেটা র্যাম ক্যাপাসিটি সেটা হলো বুস্ট আপ হতে পারে আপ টু 24 জিবি পর্যন্ত। এবং তার সাথে সাথে এর ফ্রন্ট ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল, আর ব্যাক ক্যামেরা ডুয়েল ক্যামেরা আছে, যেখানে একটা ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল আর একটা হলো 8 মেগাপিক্সেল। তার মানে বুঝতেই পারছেন যে ফোনটা পারফরমেন্স কতটা ভালো হবে, যে এর র্যাম হলো 12 জিবি। এবং তার সঙ্গে সঙ্গে এটার যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা হলো 6000 অ্যাম্পিয়ার, ফাস্ট চার্জিং দিচ্ছে। এবং তার সাথে সাথে এখানে স্ন্যাপড্রাগনের হাই প্রসেসর ইউজ করা রয়েছে। তো আমি এবারে অ্যাকচুয়াল বক্সটাকে খোলার চেষ্টা করি, দেখি এর মধ্যে কি কি দিয়েছে আর ফোনটা দেখতে কেমন। দেখুন, এটা 4টে কালার পাবেন, ঠিক আছে। আমি যেটা অর্ডার দিয়েছি সেটা পার্পেলের কালার, মানে অনেকটা ল্যাভেন্ডারের মতো আপনি বলতে পারেন। মানে পার্পেল না, অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার বলাটাই বেস্ট হবে। তো খুলি। তো এটা হলো ফার্স্ট লুক মোটো G64। আপনি দেখতে পাচ্ছেন এটা হলো 5G সেট। দেখুন ল্যাভেন্ডার কালার, আপনি দেখুন কোয়ালিটিটা। এবং সব থেকে বড় কথা হলো যে আমি একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এটা ফোনের সাথে যেটা দিয়েছে সেটা হলো ব্যাক কভার। এটা কিন্তু খুব একটা দারুণ জিনিস। এটা নর্মালি কি হয়, মোটোরোলা সেট বাইরে যেহেতু পাওয়া যায় না, একমাত্র অনলাইন স্টোর থেকে, মানে অ্যামাজন থেকে স্পেশালি পাওয়া যায়, যার জন্য কি হয়েছে যে এই ব্যাক কভারটা কিন্তু এর সঙ্গে দিয়েছে। এবং এর ফিনিশিংটা দেখুন কি সুন্দর, ম্যাট ফিনিশিং। এবং ক্যামেরা কোয়ালিটি যেটা আমি বলেছিলাম 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, তার সাথে সাথে রয়েছে যে ডুয়াল পিক্সেল 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ফ্ল্যাশও রয়েছে। এবং ফোনটার এই রাইট সাইডে আপনার ভলিউম আপ ডাউন বাটন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন রয়েছে এটা। আর এখানে রয়েছে কিন্তু ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পিনটা রয়েছে এখানে টাইপ সি চার্জার, এবং আপনার হলো 0.5 mm জ্যাক রয়েছে, মানে গান শোনার জন্য। আর এই যে স্লট, এটা কিন্তু আপনার সিম অথবা মেমোরি কার্ড লাগানোর স্লট। এখানে ডুয়েল সিম সাপোর্ট করে, ঠিক আছে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম। যা ফোনটাকে আমি অন করছি, এর সঙ্গে আর কি কি দিয়েছে আমি দেখাচ্ছি।
এর সঙ্গে আর বক্সে রয়েছে একটা হলো মানে ফাস্ট চার্জারের একটা হলো চার্জার পোর্ট এবং তার সঙ্গে সঙ্গে চার্জার কেবিল। এর সঙ্গে আর কিছু দিয়েছে না, এর সঙ্গে আর কিছু দিইনি। তো বেসিক্যালি এই ফোনের সঙ্গে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটা হলো চার্জার, কেবেল এবং ফোন উইথ কভার। এবং ফোনটার পারফরমেন্সটা যদি আমি কথা বলি, ডেফিনেটলি এর পারফরমেন্স হলো খুব ভালো এবং এর কোয়ালিটি হলো খুব হাই। কারণ হলো যে আপনি বুঝতেই পারছেন যে 12 GB র্যাম, তার মানে এর পারফরমেন্স কতটা ফাস্ট হবে এবং এর সিপিইউ স্পিড হলো 2.2 GHz। তো ডেফিনেটলি এটা খুব ভালো ফোন। এবং এর কালারটা সত্যি কথা বলছি অসাম কালার। আপনি দেখতে পাচ্ছেন এর রিফ্লেকশনস অ্যান্ড পুরোটাই ম্যাট ফিনিশিং রয়েছে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে এর ফিঙ্গারপ্রিন্ট টাচ সেন্সিটিভিটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফেস রিকগনাইজেশন লকিং সিস্টেমও রয়েছে। তো ওভারঅল ফোনটার কোয়ালিটি আমি বলবো যে খুবই ভালো এবং এই ফোনটা হলো যথেষ্ট হেভি ওয়েট, মানে মানে ওরকম হালকা না যেরকম স্যামসাংয়ের ফোন ধরলে বোঝা যায়। যাই হোক, ফোনটা আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে ইউজ করার পরে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে ফোনটার পারফরমেন্স কেমন দিচ্ছে। তো আমি এবার দেখাচ্ছি ফোনের ডিসপ্লে কোয়ালিটি কেমন। দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কোয়ালিটি অসাম। এবং ফোনের যদি ক্যামেরা বার করে যদি দেখায় তাহলে দেখা যাবে যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো, সুন্দর, মানে খুব সুন্দর। এবং যে ভিডিও কোয়ালিটি দেখায়, দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোন থেকে দেখাচ্ছে অরিজিনাল, তাহলে ফোনে এর কোয়ালিটি কতটা ভালো। এবং তারপরে আমি যদি ভিডিও কোয়ালিটি বা সাউন্ডে কোনো কিছু যদি আমি শোনাই, তাহলে ইউটিউবে আসব। ইউটিউবে এসে আমি ইংলিশ বলে চ্যানেলটা সার্চ করছি যেন কপিরাইট না খায়, ঠিক আছে? শুনতে পাচ্ছেন যে সাউন্ডের কোয়ালিটি কতটা ভালো, পুরো ডলবি এবং পিকচার কোয়ালিটি খুব ভালো। এবং যদি পারফরমেন্সের দিক থেকে আসি, আমি যে কোনো একটা অ্যাপ ওপেন করি তাও দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি এবং কত ফাস্ট এই অ্যাপটা ওপেন হচ্ছে। তো এক কথা আমি বলবো 17,000 টাকায় যে ফোনটা পেয়েছি Moto G64, তো ফোনটা হলো আউটস্ট্যান্ডিং এবং এর কোনো তুলনা হয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে ডেসক্রিপশন সেকশনসে যাবেন, সেখানে আপনি লিঙ্ক দিয়ে রাখবো। তো ওখান থেকে গিয়ে আপনি অ্যামাজন থেকে সরাসরি ফোনটা কিনতে পারেন। তো আমি বলবো যে 16 থেকে 17,000 টাকার মধ্যে বা 20,000 টাকার নিচে বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু বেস্ট ফোন, ঠিক আছে?